আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এইচএসসি পরীক্ষার্থী, এইচএসসি দ্বিতীয় পত্রের আজকে ৭ নম্বর অধ্যায়ের ক নাম্বার অংশ নিয়ে আজকে আলোচনা করব। আসলে আলোচনা বলতে তোমাদের আজকে অঙ্ক শেখাবো না, তোমাদের সাজেশন দিব। ঠিক আছে? আমরা প্রতিটা চ্যাপ্টারের সাজেশন যদি তোমাদেরকে ঠিকমতো গুছিয়ে দিতে পারি এবং এই সাজেশনগুলো যদি তুমি সমাধান করো, অ্যাকাউন্টিং এর অঙ্ক আশা করি খুব সহজেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং খুব সহজেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। অর্থাৎ ভালো একটা রেজাল্ট তৈরি হবে। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৭ এবং ক অংশের যে অঙ্কগুলো আছে যেগুলো অনেকে করেই না, অনেকে ভয় পায়। আসলে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে এই চ্যাপ্টারের অঙ্কটা একটু সিস্টেমেটিক্যালি এবং অঙ্কগুলো তুলনামূলক একটু সহজ আসলে। ঠিক আছে? তো আমি ৮ টার মতো তোমাদেরকে অঙ্ক গুছিয়ে দিচ্ছি। তোমরা যদি এই ৮ টা অঙ্ক করতে পারো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় আশা করি এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। তোমরা উৎপাদন ব্যয় বিবরণী নাম শুনেছো বা করেছো। এই উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে এনে সমাধান করতে হবে। আসলে এই অঙ্কটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত যত ব্যয় হতে পারে একটা পণ্যের, সেই পণ্যের যত ব্যয়গুলো আছে সেগুলো সিস্টেমেটিক্যালি নির্দিষ্ট হেডিং এর অধীনে সাজিয়ে আমাদের আসলে এই অঙ্কগুলো করতে হয়। সাধারণত আমরা এই খরচগুলোকে আমরা ৫ টা ভাগে ভাগ করি। কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, কারখানার উপরি ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয়। এই ব্যয়গুলোর মাধ্যমে আমরা যোগ করলে মোট ব্যয় বের করি। মোট ব্যয়ের পর আমরা মুনাফা এবং বিক্রয় দিয়ে অঙ্কটা শেষ করি। তোমরা স্বাভাবিকভাবে ফরম্যাটটা শিখেছ বা এই অঙ্কটা এই ফরম্যাটে দাঁড় করাতে হয়। তো এভাবে তোমরা ৭ টা, আমি এখানে ৮ টা অঙ্ক দিয়েছি। ৮ টা অঙ্ক তোমরা দেখে নাও এবং ৮ টা অঙ্ক খুব সহজে সমাধান করলে তোমাদের এই চ্যাপ্টারের এই অংশ থেকে যে প্রশ্নই আসুক না কেন পরীক্ষার জন্য তোমাদের আশা করি আর সমস্যা হবে না। অঙ্কগুলো হচ্ছে ১ নাম্বার, আমরা আসলে অঙ্কগুলো বইয়ের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া হয়েছে। অঙ্কগুলো সমাধান করলে হয়ে যাবে। ১ নম্বর অঙ্ক দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে কারখানার উপরি ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, উৎপাদিত দ্রব্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে এবং বিক্রিত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা ১ নম্বর ধরলাম। এরপর তোমরা দেখতে পাচ্ছ ২ নম্বর, সৌমি ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটি অঙ্ক দেয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে ২ নম্বর। এরপর হচ্ছে ৩ নম্বর অঙ্ক, কলমিলতা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটার অঙ্ক দেয়া আছে। তো এরপরে আমরা চলে যাই ৪ নম্বর অঙ্কটা। ৪ নম্বর অঙ্কটা দিনা কোম্পানির দেয়া আছে। এখানে বেশ কিছু নিচে পার্সেন্টেজ দেয়া আছে। পার্সেন্টেজ গুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পার্সেন্টেজ গুলো যেই খরচের উপর ধরতে বলেছে, সেই খরচের উপর পার্সেন্টেজ গুলো ধরলেই আসলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে। এরপর ৫ নাম্বার আমরা দেখতে পাচ্ছি চৌধুরী কটন মিলস এর একটা অঙ্ক। তো এই অঙ্কটা ৫ নাম্বার হিসাবে তোমরা করবে। ৬ নাম্বার পল্লবী এন্টারপ্রাইজের একটা অঙ্ক, যেটা তোমার ক্লোজিং স্টক, যেটাকে আমরা বলি সমাপনী মজুত পণ্য। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ নেই, মিসিং আছে। এই মিসিং এর অঙ্ক করতে হবে। ৭ নম্বরেও একই কাজ, মিসিং এর অঙ্ক আছে। তৈরি পণ্য সমাপনী যেটা বা প্রস্তুতকৃত তৈরি পণ্যের সমাপনী টাকাটা নিয়ে এটা বের করে অঙ্কটা করতে হবে, সেই নিয়মের অঙ্ক। এবং ৮ নম্বর অঙ্ক হচ্ছে জনতা কোম্পানির একটি অঙ্ক দেয়া আছে। এটাও একই কথা, সমাপনী মজুদের এন্ট্রিটা নেই সেটা বের করতে হবে। তবে এই অঙ্কগুলো যদি করো তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। পরীক্ষার জন্য পারফেক্ট প্রস্তুতি থাকবে, আমরা এটা ধরে নিতে পারি। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।